প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবর আমরা দেখে নেব তা হলো কর্মশিক্ষার জন্য বিএড বাধ্যতামূলক নয়। অর্থাৎ ওয়ার্ক এডুকেশনে বসার জন্য যে যে কোয়ালিফিকেশন এই গ্যাজেটে বর্ণনা করা আছে বা মেনশন করা আছে, সেখানে বিএডকে ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে দেখানো হয়েছে। অবশ্য এর আগের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাগুলোতেও বিএড এসেনশিয়াল ছিল না, বিএড ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যেই ছিল, এবারও তাই আছে। তাই যেসব ক্যান্ডিডেট দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাদের আর চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, আমরা গেজেটে চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি গেজেটের প্রথম পেজ। আমি বিস্তারিত এখানে যাচ্ছি না, আমরা এর পরবর্তী পেজে চলে আসছি। এই পেজগুলোতে, এই পেজ 1, 2 এইগুলোতে মূলত বিভিন্ন টার্মগুলো ক্লারিফাই করা আছে। অর্থাৎ এই গ্যাজেটে যেসব টার্ম ইউজ করা হয়েছে সেই সব টার্মগুলো এখানে ক্লারিফাই করা আছে। এই গ্যাজেটে বলা আছে যে পোস্টকে মোট 5টি গ্রুপে ভাগ করা হয়েছে। দ্য পোস্ট টু হুইচ রিক্রুটমেন্ট ইজ মেড আন্ডার দিজ রুলস আর ক্যাটাগরাইজড ইন দ্য গ্রুপ অ্যাজ ফলোজ। এখানে 1, 2, 3, 4, 5 এই 5টি গ্রুপের কথা বলা হয়েছে। প্রথমে আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল ইন স্কুলস, গ্রুপ 1। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাস 9 to 10 ইন স্কুল, গ্রুপ 2। তারপর অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11 to 12 ইন স্কুল, এটা গ্রুপ 3-র অন্তর্গত। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ফিজিক্যাল এডুকেশন ইন আপার প্রাইমারি লেভেল অফ স্কুলস, এটা গ্রুপ 4। এবং সর্বশেষে আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ওয়ার্ক এডুকেশন ইন আপার প্রাইমারি লেভেল অফ স্কুলস, এটা গ্রুপ 5। তাহলে আগেই বললাম যে মোট 5টি গ্রুপে ভাগ করা হয়েছে। তো এখানে যেটা উল্লেখযোগ্য বিষয় এই 2 নম্বর পেজে রয়েছে তা হলো যে একজন ক্যান্ডিডেট তিনি চাইলে একাধিক গ্রুপের জন্য আবেদন করতে পারবেন। এখানে পরিষ্কারভাবে সেটা বলা রয়েছে, দেখবেন 4-এর 3 নম্বর পয়েন্টে, A candidate may compete for one or more group or groups subject to fulfillment of minimum eligibility for such group or groups individually as prescribed herein. However, the candidate is required to submit one application only, indicating choice of group or groups in order of preference in the prescribed form. অর্থাৎ একটা ক্যান্ডিডেট চাইলে একাধিক গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তবে তিনি একটি মাত্র অ্যাপ্লিকেশন করবেন এবং সেখানে যে যে গ্রুপের জন্য তিনি পরীক্ষা দিতে চান সেই গ্রুপগুলো উল্লেখ করবেন। আচ্ছা, এর পরের পেজে চলে আসছি। এর পরের পেজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যেখানে কোয়ালিফিকেশনগুলো দেওয়া রয়েছে। যে নাম্বার 1 আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল ইন স্কুল আদার দেন ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। সেখানে তাদের কি কি কোয়ালিফিকেশান চাই এগুলো আপনারা সবাই জানেন, এই বিষয়গুলো আমি যাচ্ছি না। তো এবারে নেক্সট পেজে চলে আসছি, 6 নম্বর পেজে। 6 নম্বর পেজে আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 to 10 ইন স্কুল, এটা গ্রুপ 2 এর মধ্যে পড়ে। সেখানে কোয়ালিফিকেশান দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এতে রয়েছে। বিতে অন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হি মাস্ট পজেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য এনসিটি, ইত্যাদি ইত্যাদি। এগুলো আপনারা সবাই জানেন, এ বিষয়ে আমি বিস্তারিত যাচ্ছি না। এবার পেজ 7-এ চলে আসছি। পেজ 7-এ যেটা উল্লেখযোগ্য,
পেজ 7 দেখুন 4 নম্বর আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ফিজিক্যাল এডুকেশন ইন আপার প্রাইমারি লেভেল অফ স্কুলস, দ্য গ্রুপ 4। ওখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ফিজিক্যাল এডুকেশনে যা যা কোয়ালিফিকেশান আগে ছিল মোটামুটি সেরকমই আছে। এরপরে ওই 7 নম্বর পেজের নিচের দিকে আছে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ওয়ার্ক এডুকেশন ইন আপার প্রাইমারি লেভেল অফ স্কুলস, দ্য গ্রুপ 5। এটা আমি একটু বিস্তারিত যাচ্ছি, এখানে কারা কারা বসতে পারবেন, কারণ এই বিষয়টা নিয়ে আপনাদের মনে অনেক রকমের প্রশ্ন, অনেকেই জিজ্ঞেস করেন আমি এই কোর্স করেছি বসতে পারবো কি না ইত্যাদি ইত্যাদি। তাই আমি এই অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ওয়ার্ক এডুকেশনে কারা কারা বসতে পারবেন সেই বিষয়ে আমি একটু বিস্তারিত যাচ্ছি। ওখানে দেখুন এতে রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, বিতে আছে মিনিমাম এলিজিবিলিটি। তো মিনিমাম এলিজিবিলিটির মধ্যে এসেন্সিয়াল হচ্ছে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং অর ওয়ার্ক এডুকেশন অ্যাজ এ সাবজেক্ট ইন ব্যাচেলার অফ এডুকেশন ইন রেগুলার কোর্স ফ্রম এ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন ডিউলি রেকগনাইজড বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, অর্থাৎ এনসিটি স্বীকৃত হতে হবে। অর গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন আর্ট অ্যান্ড ক্রাফট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অবলিক এনি রেকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড টু এনি ইউনিভার্সিটি। তারপর আছে অর গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড নিডল ওয়ার্ক ফ্রম এনি ইনস্টিটিউশন ডিউলি রেকগনাইজড বাই এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই এনি ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে অথবা পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো ডিপার্টমেন্ট থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি থাকে টেলারিং এবং নিডল ওয়ার্কে তাহলে তারাও বসতে পারবেন। তারপর আছে গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার্স ডিগ্রি ও ডিপ্লোমা ইন দ্য ওয়ার্ক এডুকেশন কারিকুলাম অ্যাওয়ার্ডেড বাই এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। যদি 2 বছরের কর্মশিক্ষা কারিকুলামের ওপর কারো ডিগ্রি থাকে, গ্র্যাজুয়েশন থাকে, তারাও বসতে পারবেন। তারপর আছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হোম সায়েন্স অর এগ্রিকালচার অর গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি অর সফটওয়্যার সিস্টেম ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। যারা হোম সায়েন্সে গ্র্যাজুয়েট অথবা এগ্রিকালচার গ্র্যাজুয়েট অথবা কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট অথবা ইনফরমেশন টেকনোলজি গ্র্যাজুয়েট অথবা সফটওয়্যার সিস্টেম নিয়ে পড়াশোনা করছেন কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তারাও বসতে পারবেন। তারপর আছে গ্র্যাজুয়েট ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস or science or commerce with computer science or computer application as a subject of at least 300 marks at the degree level from any recognized university। যারা গ্র্যাজুয়েশনে আর্টস সায়েন্স বা কমার্স নিয়ে পাস করেছেন এবং সেখানে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট ছিল 300 নম্বরের অন্তত পক্ষে, তারাও বসতে পারবেন। তারপর রয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হোম সায়েন্স অর এগ্রিকালচার, হোম সায়েন্স বা এগ্রিকালচার গ্র্যাজুয়েট হতে হবে, और ग्रेजुएट इन कंप्यूटर साइंस अथवा कंप्यूटर साइंस से ग्रेजुएट होते हुए और इनफरमेशन टेक्नोलॉजी और सफ्टवेयर सिस्टम फ्रम एनी रेकगनाइज्ड यूनिवर्सिटी। इनफरमेशन टेक्नोलॉजी বা সফটওয়্যার সিস্টেমের গ্র্যাজুয়েশন হলেও হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। और ग्रेजुएट इन जनरल स्ट्रीम इन आर्ट्स साइंस कॉमर्स विथ कंप्यूटर साइंस और कंप्यूटर एप्लीकेशन एज ए सब्जेक्ट ऑफ एटलिस्ट 300 मार्क्स एट द डिग्री लेवल फ्रम एनी रेकगनाइज्ड यूनिवर्सिटी। এটা আগে একবার বললাম, এটাই বোধহয় রিপিট হয়েছে। আচ্ছা, এই কোয়ালিফিকেশান যাদের থাকবে তারা বসতে পারবেন। এরপরে আছে ডিজারেবল, এটা কিন্তু এসেন্সিয়াল নয়, এটা হলে ভালো, কাঙ্ক্ষিত। ডিগ্রি ইন ব্যাচেলার অফ টিচিং মানে বিটি অবলিক ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড, পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং পিজিবিটি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ট্রেনিং রেকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, বা যে কোনো ধরনের ট্রেনিং স্টেট গভর্নমেন্ট থেকে, অ্যাজ ইকুইভ্যালেন্ট টু ব্যাচেলার অফ টিচিং, যেটা সমতুল হবে বিটির সমতুল, বা ব্যাচেলার অফ এডুকেশন বিএডের সমতুল হবে, বা পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং ফ্রম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন ডিউলি রেকগনাইজড বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, বা পিজিবিটি পোস্ট গ্র্যাজুয়েট বেসিক ট্রেনিং কোনো এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। আরও রয়েছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আরসিআই ইন দ্য রিলিভেন্ট একাডেমিক সেশন। তারপর আছে এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ এ টিচার ইন এনি স্কুল হ্যাভিং বেঙ্গলি or English or Hindi or Nepali or Udiya or Santali or Telugu or Urdu
as the medium of instruction must have Bengali or English or Hindi or Nepali or Udia, Santali or Telugu or Urdu as the case may be as first or second or third language. এই বিষয়গুলো বাংলা, সাঁওতালি, তেলেগু, উর্দু, উড়িয়া, হিন্দি, নেপালি, ইংলিশ এইগুলো ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকতে হবে সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে। কেমন? পোস্ট গ্র্যাজুয়েট লেভেল অ্যাজ ইলেকটিভ অর অপশনাল সাবজেক্ট, কিংবা হায়ার এডুকেশনে অর্থাৎ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে এগুলো ইলেকটিভ সাবজেক্ট হিসেবেও থাকতে হবে। মানে এগুলো অতটা জরুরি নয়, কারণ আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা প্রত্যেকেই হয় বাংলা মিডিয়াম বা হিন্দি মিডিয়াম বা কেউ কেউ ইংরেজি মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করবেন। তো এই হলো এসেনশিয়াল কোয়ালিফিকেশান বা ডিজায়ারেবল কোয়ালিফিকেশান যারা কর্মশিক্ষায় বসবেন তাদের জন্য। আচ্ছা, এরপর রয়েছে সিলেকশন প্রসিডিওর, কীভাবে সিলেকশনটা হবে। আচ্ছা, এখানে 3টে ধাপে সিলেকশন হবে। প্রথম হচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে টেট হবে 150 নম্বরের এমসিকিউ, আর 9, 10, 11, 12 এবং ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন এদের ক্ষেত্রে কোনো টেট হবে না, তার পরিবর্তে পি টেস্ট হবে, প্রিলিমিনারি টেস্ট, সেটাও 150 নম্বরের এমসিকিউ হবে। তারপরে রয়েছে 100 নম্বরের আরেকটা পেপারে পরীক্ষা হবে, সেখানে 50 নম্বর থাকবে ইংরেজি আর 50 নম্বর থাকবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আপনি যে মিডিয়ামের জন্য পরীক্ষা দেবেন অর্থাৎ বাংলা, ইংরেজি বা হিন্দি, সেটা থাকবে আরও 50 নম্বর, মানে ওখানে আবার 100 নম্বর। তারপর নলেজ অফ সাবজেক্ট অর গ্রুপ ইন হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ অ্যাপিয়ারিং, এখানে যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন সেখানে থাকবে 100 নম্বর। এই হলো পরীক্ষার পদ্ধতি। যাই হোক, আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। তবু কিছু অজানা হয়তো থেকে যাবে, যেগুলো আপনারা বুঝতে পারবেন না সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওর মাধ্যমে যদি কিছুটা হলেও আমি আপনাদেরকে বোঝাতে সমর্থ হয়ে থাকি, তাহলেই এই ভিডিও করার জন্য যে শ্রম সেটা সার্থক হবে আমি ধরে নেব। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আগেও বলেছি আবারও বলছি। তবে একটা কথা মাথায় রাখবেন যে যেটা নিয়ে ওয়ার্ক এডুকেশন ক্যান্ডিডেটদের মধ্যে সবচেয়ে বেশি চিন্তা যেটা নিয়েছিল তা হলো যে বিএড এসেনশিয়াল কিনা। তো সেই বিষয়টা অন্তত আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, বিএড এসেনশিয়াল নয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।